Hey, who is the disturbing fellow, sir? Hello. রাজু, আমি তোর বাবা বলছি। কে আমার ড্যাডি? আমার ড্যাডি তো টোকিও চলে গেছে। আরে আমি তোর বাবা বলছি রে। ও, ডুপ্লিকেট। হ্যালো, বলুন স্যার। শোন, তুই আমাদের ওই গেস্ট হাউসে চলে আয়। ওকে স্যার, গেস্ট হাউসে আসতে হবে, এক্ষুনি আসছি। গেস্ট হাউসে আসছে একা। বাঁচাও, বাঁচাও, আমার বাঁচাও, বাঁচাও, বাঁচাও। বাঁচাও, ওকে ফেলো। এই বাদশাকে বুঝিয়ে বল, এসব কিন্তু ভালো হচ্ছে না। আই চেঞ্জ, ইউ টু চেঞ্জ। বুঝতে পারছো না এখনো? আমি বদলে গেছি, এবার তোমরাও বদলে যাও। এরপর আমার পেছনে পড়লে আমি কিন্তু টুকরো টুকরো করে ফেলবো। ডক্টর, কোনো ইমপ্রুভমেন্ট হয়নি শঙ্কর নারায়ণ। আপনি ডেকেছেন বলে আমি এলাম। অ্যাকচুয়ালি ইটস জাস্ট এ ওয়েস্ট অফ টাইম। দেখুন ডক্টর, যদি আপনার আশা ওয়েস্ট হয়ে থাকে আপনি আসতে পারেন। রাজু তুই? আপনি চুপ থাকুন ড্যাডি। ডাক্তার হয়ে লাখ লাখ টাকা কামানোটা কোনো বাহাদুরি নয়, রোগীকে ভালো করার মনোবৃত্তি থাকারও দরকার আছে। এই ডক্টর, আপনি কিছুই বোঝেন না স্যার। ওই ওষুধ দেওয়াটাই ডাক্তারদের কাজ। আপনি চিন্তা করবেন না, আমি তো আছি। তুই? মা, ওঠো।
কিছু হবে না মা, ডাক্তার তো বলেছেন যে তুমি শিগগির ঠিক হয়ে উঠবে। হ্যাঁ, আমি এসে গেছি না, এখন থেকে আমি তোমার দেখাশোনা করব। করুণাময়ী তুমি মা, মমতাময়ী তুমি মা, আশিস দাও, প্রেম দাও, তুমি যে ভগবতী, পৃথিবীতে তুমি মাগো শ্রেষ্ঠ রূপবতী। কত যুগ পেরিয়ে গেছে, পাইনি কাছে তোমায়, কোটি জন্মের আশীর্বাদ আজ যে পেলাম তাই। স্নেহময়ী মা যে তুমি, কেমনে তোমাকে হারাই, ভাগ্য গুণে তোমারই চরণে পেয়েছি সে বরদান, মমতাময়ী তুমি মা। তোমার দয়ায় আজ আমি বেঁচে আছি মা, তোমার আলোর ছোঁয়ায় মাগো শীতল হলো অনাথ। মায়ের ছবি এমন হয় বুঝিনি তো কোনো দিন, এত যে মমতা করুণা প্রেম পাইনি কখনো যে মা, মমতাময়ী তুমি মা, করুণাময়ী তুমি মা, মমতাময়ী তুমি মা, আশিস দাও, প্রেম দাও, তুমি যে ভগবতী, পৃথিবীতে তুমি মাগো শ্রেষ্ঠ রূপবতী। ওয়ান্ডারফুল। আমার মেডিকেল ক্যারিয়ারে এটা একটা অদ্ভুত কেস। 80% কিওর হয়ে গেছে, আরো কিছুদিন ফিজিওথেরাপি করালে একদম ঠিক হয়ে যাবেন। এই সব কিছুর জন্য আমাদের রাজু দায়ী। মেডিসিন খাওয়ার পরেও ওনার সাথে যে ভালোবাসা ও আপন হওয়া দেখিয়েছে। ইউ আর রিয়েলি গ্রেট স্যার। নমস্কার। ওকে ডক্টর। তাহলে আমি আসি। রাজু, মা, আমার রাজু আমাকে ছেড়ে আবার চলে যাবে না তো? না মা, আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না, আমি এখানেই থাকবো। ড্যাড, মম, ড্যাডি, মম, ড্যাড কোথায়? কি হয়েছে দীপা? ড্যাড কোথায়? ড্যাড, কি হলো ড্যাড? জবাব দাও, জবাব দাও ড্যাড। 20 বছর ধরে আমার বুকের ভেতর যে ঘৃণার আগুন জ্বলে যাচ্ছিল আজ তা ঠান্ডা হয়ে গেছে। আমি হেরে গেছি দীপা, আমি এই পৃথিবীতে এখন একটা বোঝা। এই কথা কেন বলছো ড্যাড? আমার কথা শোনো। এখন আমি কারো কথা শুনবো না। আমার জীবন ব্যর্থ হয়ে গেছে, এখন আর বেঁচে থেকে কোনো লাভ নেই। আই ওয়ান্ট টু ডাই, আমি মরতে চাই। ওকে ড্যাড, ওকে, আমিও তোমারই মেয়ে, আমাকে একটা সুযোগ দাও। যদি আমিও হেরে যাই তবে দুজনেই একসঙ্গে মরবো। দীপা, একই কথা বলছিস তুই? মা, না রাজু, আর আমার একদম সহ্য হচ্ছে না। তুই আমার নিজের ছেলে
আর তুই অনাথের মতো এত দূরে একটা গেস্ট হাউসে থাকবি? ওই রাজা আস্তে আস্তে তোর মার প্রিয় হয়ে উঠছে। তুই নিজে সামনে গিয়ে বলবি যে আমি হলাম তোমার নিজের ছেলে, কিন্তু তাও বোধহয় বিশ্বাস করবে না। যেতে দাও ড্যাড। এখন কি করি? এখন এখানে এসে আমার লাভ কি হলো? সেই জন্যই তো আমি এই ফয়সালা করলাম। কি ফয়সলা ড্যাডি? ওই মল্লিকার্জুনের দ্বারা কিচ্ছু হবে না। সেই জন্য রাজাকে শেষ করে দেওয়ার জন্য আমি ওর জিপে টাইম বম লাগিয়েছি। ও ব্লাস্ট হয়ে মরলে পরেই আমাদের শত্রুতা একদম শেষ হয়ে যাবে। তারপর আমি সত্যি কথা বলে তোকে ঘরে ডেকে নিতে পারবো। এছাড়া আর কোনো রাস্তা নেই রাজু। ওই রাজার মরাটা এখন বিশেষ জরুরি। হ্যাঁ, রাজা, রাজা, দাঁড়াও রাজা, রাজা দাঁড়াও, রাজা, রাজা। ম্যাডাম, ওই যে নিচে নাম। আমি বলছি নিচে নাম। তুই না বাঁচতে পারবি না। তোর মৃত্যু আমার হাতেই লেখা আছে। তোকে কেউ বাঁচাতে পারবে না। নিচে নাম। নাম নিচে। আমি তো ভেবেছিলাম আমার একটাই শত্রু, সে হলো বাদশাহ। এখন তুমিও আমার শত্রু হয়ে গেলে। হে ভগবান। তুমি? হ্যাঁ, আমি। তুমি এখানে হঠাৎ কি প্ল্যান করে? আমাকে আবার বোকা বানাতে এসেছো বুঝি? এ কথা আমি তোমাকে বলার কোনো প্রয়োজন বোধ করি না। রাজা, রাজা এদিকে এসো, শিগগিরই এদিকে এসো রাজা। সরে যাও রাজা। ম্যাডাম, ম্যাডাম। রাজা, তুমি কে আমি জানি না, কেন এসেছো তাও জানি না। দয়া করে তুমি এই গ্রাম ছেড়ে চলে যাও রাজা। আমি রাজা সে কথা তুমি কি করে? আমি সব জানতে পেরেছি। এরা তোমাকে মেরে ফেলতে চায় রাজা। আমাকে? হ্যাঁ তাই। তোমার জিপে বোম রেখেছে কেউ, তুমি পালাও। বাদশা রেখেছে? আমি কোনো বাচ্চাকে চিনি না। তোমার জিপে বোম রেখেছে আমার মামা। কি, শঙ্কর নারায়ণ? হ্যাঁ রাজা। কিন্তু উনি আমাকে কেন মারবে না? তোমাকে এখানে শুধু মারবার জন্য আনা হয়েছে। আমি কিছু বুঝতে পারলাম না। আজ থেকে 20 বছর আগে। সুনিতা, তুমি তৈরি তো? হ্যাঁ, আমি তৈরি। আলালালালা, আমার মেয়েটা খুব মিষ্টি হয়েছে, ওকে আমার কাছেই রাখো। না 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 না, এই কথা বলো না ভাই। এখন থেকে ও আমারই মেয়ে। দাও, আমাকে দাও। শোনো, বাচ্চাদের নিয়ে তুমি গাড়িতে বসো, আমি এক্ষুনি আসছি। ওকে, যাও রাজু। এসো রাজা। কি হলো, কোনো প্রবলেম আছে? কিছুই নয় জামাইবাবু, ওই সুগার ফ্যাক্টরির অকশনে মল্লিকার্জুনও আসছে পরশুদিন। তাতে কি, ও কি আসতে চাইছে? হ্যাঁ, আসতে দাও। বিজনেসে কম্পিটিশন না থাকলে তার মজাটা কোথায় পাবে? আমার আর ওর বিজনেস ছাড়া কোনো ব্যক্তিগত শত্রুতা তো নেই। আপনি সবারই খেয়াল রাখেন, আবার ইলেকশনও তো আসছে। আমি আর ইলেকশন নিয়ে কি করব? আমার বিজনেসই যথেষ্ট। কি যে বলেন জামাইবাবু, কথাটা কিন্তু সিরিয়াস। ওই সুগার ফ্যাক্টরি ওর হাতে চলে গেলে আমরা বসে ডুগডুগি বাজাবো। ও যাতে অকশনে না আসে এটাই তো তুমি চাও। তার জন্য কি করা যায় সেটাও তুমিই ভাবো। ভেবে ফেলেছি। ড্যাডি ড্যাডি, আমাকে যেতে হবে। আমার এক বন্ধুর আজ বার্থডে পার্টি, আমাকে ওখানে ছেড়ে দেবে ড্যাড? ঠিক আছে, ওকে। অশোক, যাও, এদের ছেড়ে দিয়ে সামনে তাড়াতাড়ি যেও। ফিরে এসো। আমাকে সুগার ফ্যাক্টরির অকশনে যেতে হবে।
আমার বাবার একটা ভুলের জন্য মল্লিকার্জুন তার ছেলেকে হারিয়ে ফেললো। সুনিতা, ওই সুগার ফ্যাক্টরি এখন আমার কবজায় থাকবে। আজ আমি প্রচন্ড খুশি। দেখো ও পালাচ্ছে। ওর ছেলের মৃত্যুর জন্য দায়ী আমার মামা, এটা ভেবে মল্লিকার্জুন আমার মামার ছেলেকেও মারার চেষ্টা করেছিল। রাজু! 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 রাজু, কি হয়েছে? রাজু, কি হয়েছে? সুনিতা, আমার মামার ছেলে সেই অ্যাক্সিডেন্টে আহত হয়ে যায়। ওর মৃত্যুর জন্য দায়ী ছিল আমার বাবা, তাকে অ্যারেস্ট করা হয়। আমার মামা এই ঘটনার জন্য মল্লিকার্জুনের কাছ থেকে ক্ষমাও চেয়েছিলেন, যাতে শত্রুতা শেষ হয়ে যায়, কিন্তু উনি মানলেন না। শপথ করলেন যে সে মামার ছেলেকে একদিন অবশ্যই শেষ করে দেবে। এই ঘটনার পর মামা রাজুকে ভয় পেয়ে বিদেশে পাঠিয়ে দেন পড়াশোনা করতে। আজ পর্যন্ত এই দুই পরিবার একে অপরের শত্রু হিসাবে এই গ্রামে বেঁচে আছে। এরা একে অপরের মুখও দেখে না। তার মানে আমাকে এখানে বলির পাঠা হিসাবে নিয়ে আসা হয়েছে? আমি ভাবছিলাম আমার সাথে যা কিছু হচ্ছে তা বোধহয় ওই বাদশা করাচ্ছে। রাজা, তুমি এখান থেকে চলে যাও প্লিজ। চলে যাব? এখন তো এই কাহিনীতে টুইস্ট এসেছে, এসব কিছু বন্ধ হওয়া দরকার, তাই না? শোনো, ভয় পেয়ে পালালে ভীতু বলবে, আর যে লড়াই করবে সে হলো পাকা খেলোয়াড়। ড্যাডি, 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 আজ কি হয়েছে জানো? আমার জিপে কেউ বম রেখে দিয়েছিল আর সেটা ব্লাস্ট হয়ে গেছে, কিন্তু দেখো আমার কিছুই হয়নি। এসব এসব আপনার আশীর্বাদ ড্যাডি। অল্পের জন্য বেঁচে গেছি। হ্যাঁ, সুপার এস্কেপ। তখন একটু টেনশন হয়েছিল, কিন্তু দারুণ মজা এলো। এই খুশিতে একটা সিগারেট দাও না ড্যাডি। ড্যাডি, তোমার ছেলে তো বেঁচে গেছে, তবে আর চিন্তা কিসের? একদম চিন্তা করো না। ইন আমেরিকা বাপ আর ছেলে বিশেষ বন্ধু হয়। হ্যাঁ, এই ড্যাডির বাচ্চা, আমি একজন পাক্কা লোফার। আমার লাইফে না অনেক বড় বড় ভিলেন এসে চলে গেছে। হ্যাঁ, আমির খানের অ্যাক্টিং, সালমানের ফাইটিং, শাহরুখ খানের আওয়াজ, এদের সকলের মিক্সচার হলাম আমি। আর ফেস, ওটা হলো বড় লোকদের জন্য, আর আমি তাদের স্যালিউট করি। আর তুমি হলে লাভ কিং। অমরিশ পুরীর মতন দাবার চাল চেলে সবাইকে বোকা বানাচ্ছ। তুমি সত্যি একজন বড় ভিলেন। ও, তো তুই সব জেনে ফেলেছিস? শোন, আমি খেলোয়াড় হই বা ভিলেন, তোর সেসব জেনে কাজ নেই। আমাকে আমার ছেলের জীবন তো বাঁচাতে হবে। আর তার জন্য আমাকে মেরে ফেলবে? হ্যাঁ, তুই মরে যা, তোর আগে পেছনে কে আর আছে? এই, অনাথের জীবনের কোনো দাম নেই? হ্যাঁ, তোমার ছেলে যেরকম একজন মানুষ, আমিও তো একজন মানুষ। ইউ সি ফাদার, কাম অন, সি মি ইয়ার। হ্যাঁ, রাজা নাইট, রাজা ওয়েট, রাজা লুক, রাজা স্মাইল, রাজা ফাইট, এসবের মানে জানো? রাজার নাম নিলে এক্সট্রা পাওয়ার এসে যায়, বুঝলে? তুমি আমাকে বোকা বানিয়েছো, ভুল বুঝিয়ে এখানে নিয়ে এসেছো। এবার দেখো আমি তোমাকে কিভাবে বৃন্দাবন দেখাই। তাহলে তুই আমার বিরুদ্ধে বলবি, সবাইকে এটাই বলবি যে তুই আমার ছেলে নয়, এইসব একটা নাটক ছিল, এই বলবি তো? যা গিয়ে বল, তোর কথা কেউ বিশ্বাস করবে না। গুরু, এটাই তো আমার প্লাস পয়েন্ট। হ্যাঁ, কেউ বিশ্বাস করবে না। সব থেকে বড় কথা, তোমার বউ বিশ্বাস করবে না। হ্যাঁ, আমি কলকাতায় বেশ ভালোই ছিলাম, বড় প্যালেসের লোভ দেখিয়ে নিয়ে এসেছো তুমি, স্টুপিড কোথাকার। তোমার কথা শুনে এসে আজ আমি ফেঁসে গেছি। আজ তোমার বয়স হয়ে গেছে, সেজন্য আমি তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু যদি আমি আমার রিভার্স গিয়ার মারি তবে অ্যাক্সিডেন্ট হবেই। এই, হোয়াট ক্যান ইউ ডু? আই সে হোয়াট ক্যান ইউ ডু? এই, আমার সাথে ইংলিশে কথা বলছে। আই ডু ইয়া টুমরো, আই ডু।
এখন আমি কি যে করি? কলকাতার রাজা এই রানীগঞ্জে কি করছে? রাজু! বাটুল! এই মিস হয়ে গেল, মিস হয়ে গেল। মিস হয়ে গেছে। এরম ভাবে। এতদিন হাউ ওয়াজ জার্নি? জার্নি ও বোরিং জার্নি। প্রত্যেকটা স্টেশনের বাসের মতো থেমে থেমে চলছিল, আর ওখানকার মেয়েগুলো কফি দিতে এসে নমস্কার করছিল। উফ, যা তা মাইরি। হু ইজ দিস ওল্ড ম্যান? ফাদার? মিষ্টি মিষ্টি কথা বলে পেছন থেকে বোম মারে, সেই ফ্রড ফাদার। রাজু, মামি এ হলো লার্জ বুশ, আমেরিকা ফ্রেন্ড। Mummy, I'm coming, Mummy. Mummy, you look like young Hema Malini. Mummy, I and Raju, friends made in America. Mummy, chain and purse লোটায় আমরা গিনেস বইতে রেকর্ড করেছি। চেন, পার্স? না মামি, চেন আর পালস জানেন না? ওতে আমি খুব ফেমাস। আমাদের কেউ নেই ভেবে ওরা কেন এমন করতো? আরে কাঁদছো কেন? না কিছু না মাম্মি, আমি যখন 5 বছরের বাচ্চা ছিলাম তখন নিউ ইয়র্ক এয়ারপোর্টে মাকে বলেছিলাম যে আমার নন্দন থিয়েটারটা চাই। আমার মা তা আনতে গিয়ে আর ফিরে আসেননি। আপনাকে দেখে আমার মায়ের কথা মনে পড়ে যাচ্ছে। অনেক দূর থেকে জার্নি করে এসেছো, তোমরা পরিশ্রান্ত, তাই খাবার খেয়ে বিশ্রাম করো। মামিকে তুই কথাটা বলেছিস? না এখনো বলিনি, তুই চুপ থাক। আরে তুই বলিসনি, তাহলে তো আমাকেই বলতে হবে। কি ব্যাপার, ও আমাকে কি বলেনি? ও কিছু নয় মা। না মামি, আমি বলছি। মাম্মিকে কিছু বলিস না। মাম্মি, রাজু আমেরিকাতে আপনার নামে একটা হাসপাতাল বানাচ্ছে। সত্যি বলছো? হ্যাঁ মা, 25 লাখ টাকা খরচ করে আমি ফাউন্ডেশন আর পিলার দাঁড় করিয়ে দিয়েছি। তোমার সাথে দেখা করার জন্য আমি সব কাজ অর্ধেক রেখে চলে এসেছি। কেউ কখনো কোনো ভালো কাজকে অর্ধেক ফেলে রাখে? মাম্মি, আমাদের এখনো 2 কোটি টাকার দরকার, সেটা পেয়ে গেলেই পুরোটা হয়ে যাবে। মাম্মি 2 কোটি দরকার, আমি দেব তোমাদের। বাবাকে জিজ্ঞেস করো। সুনিতা, তুমি এসব কি বলছো? তুমি এ ব্যাপারে কিছু বলবে না। শোনো, আমার বাবা আমাকে যে ধানি জমি বিয়েতে দিয়েছিল সেসব বেচে আমি আমার ছেলেকে পয়সা দেব। তুই কিছু চিন্তা করিস না রাজু। মামা, আগামীকাল মায়ের বার্থডে, সবাই খুব ধুমধাম করে সেলিব্রেট করবো, ওকে? এই বুশ, আমরা ওখান থেকে নয়, আজ এখান থেকে শুরু করি। ড্যাডি, আপনি আমাদের কিছু দিয়ে দিন না। আমাকেও সাথে সাথে কিছু দিয়ে দিন না ড্যাডি, প্লিজ। ড্যাডি আমিও একটা চুমু খাই। এই গো ইয়ার। নমস্কার। 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 ধন্যবাদ, উনি সবার খেয়াল রাখেন। আজকে তো মালকিনের জন্মদিন। আরে ওনার ছেলে এসেছে যে, আজ মালকিনের জন্মদিন। আজ চৌধুরী কত মালকিনের অসুস্থ ছিলেন, জন্মদিন। এখন কত ভালো লাগছে দেখতে। সবাইকে তাই কাপড় বিতরণ করছি। ধন্যবাদ মালকিন। অনেক চলো, ওদিকে ধন্যবাদ। চলো, চলো, চলো। দুজনকে কি সুন্দর লাগছে। এদিকে চলো। কত কাপড় বিক্রি করছেন, কতদিন পরে দেখছি। দিদিমা, এখানে কি হচ্ছে? আজকে মালকিনের জন্মদিন, ওনারা সব কাপড় দিচ্ছেন, পুণ্যের কাজ করছেন। ড্যাডি চুপ। চলুন না আমরাও গিয়ে লাইনে দাঁড়াই। একটা থাপ্পড় মেরে না সব দাঁত ফেলে দেবো, যা। ড্যাডি রেগে আছে, ড্যাডি রেগে আছে। রাজু, ইউ আর দাতা রাজু। থ্যাংক ইউ। ইউ আর ডুইং আ গ্রেট জব। হ্যাঁ বুশ, আমার ফাদার অনেক চালু মাল। ও সারা জীবন লোকেদের লুটে পয়সা জমা করেছে, তাই আমি ভাবলাম আজ মাম্মির জন্মদিনে কিছু পুণ্যের কাজ তো করি, এই সব গরিব লোকেদের মাঝখানে বুলিয়ে দিই। মাম্মির জয় হোক। মাম্মির ছেলে জয় হোক। মাম্মির জয় হোক। মাম্মির ছেলে জয় হোক। মাম্মির জয় হোক। মাম্মির ছেলে। জয় হোক। ভগবান তোমাকে হীরের মতো পুত্র দিয়েছে। আমার আইটো তোমায় দিক মালকিন। এই ছেলে থেকে দূরে থেকে এতদিন কি করে বেঁচেছিলেন। ধন্যবাদ ভালো মালকিন। থেকো। তুমি কেন এই উপহার নিচ্ছ না? নাও,
নিয়ে নাও। নাও ধরো। আমার এসব কিছু চাই না মা। শুধু তোমার আশীর্বাদ চাই। বেঁচে থাকো বাবা। তুমি এখানে কেন এসেছো? তুমি ভয় পেও না, আমি তোমাকে কিছু করব না। 20 বছর ধরে মায়ের ভালোবাসা হতে যে বঞ্চিত হয়ে আছে তাকে আমি কি করব রাজু? রাজা, ভগবানের দোহাই দিচ্ছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। তোমার কারণে আজ আমার মা সুস্থ হয়ে উঠেছে। শঙ্কর নারায়ণের ছেলে কখন ফিরবে এই অপেক্ষায় উনি দিন গুনছিলেন। উনি তোমাকে নিজের ছেলে ভাবেন, তবু আমি তো ওনার আসল ছেলে। একজন দেবদূতের মতো আমাদের বাড়িতে ঢুকে তুমি সবকিছু ঠিকঠাক করে দিয়েছো। ধন্যবাদ।